হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লুটো দ্য ফারি বেবি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও প্লুটোকে নিয়ে খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা মিনি ভ্লগ নিয়ে। তো এই ভ্লগটাতে আমি দেখাবো যে আমি প্লুটোকে কিভাবে ট্রেনিং দিচ্ছি, কিভাবে ওকে বসতে শেখাচ্ছি, কিভাবে ওকে খাবার দিয়ে ওয়েট করা শেখাচ্ছি, কিভাবে হ্যান্ডশেক করা শেখাচ্ছি, আর কিভাবে আমি ওকে বাইরে হাঁটতে নিয়ে যাওয়া শেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওর খাবার রেডি করেছি। প্রথমেই বলি, ও দুবেলা ভাত খায় আর দুবেলা ডগ ফুড খায়। ও সকালবেলা ঘুম থেকে উঠে 2 চামচ ডগ ফুড খায়। আর রিসেন্টলি ওর ডগ ফুডটা চেঞ্জ হয়েছে, হিমালয়ার ডগ ফুড এখনও শুরু করেছে, ডাক্তারের প্রেসক্রাইব করেছে। রয়্যাল ক্যানিনের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তো চাইলে রয়্যাল ক্যানিনও খাওয়ানো যেতে পারে। কিন্তু আমরা যেহেতু অলরেডি পোগো হিমালয়ার ডগ ফুড খায়, আর হিমালয়ার ডগ ফুডও ভীষণ ভালো আর একটু কম এক্সপেন্সিভ, তো তার জন্য আমরা হিমালয়ার ডগ ফুডটাই ওকে এখন খাওয়াচ্ছি। তো খুবই ভালো ডগ ফুড, সেটা আপনারা চাইলে খাওয়াতে পারেন, আপনারা চাইলে রয়্যাল ক্যানিনও খাওয়াতে পারেন। তো হিমালয়ের ডগ ফুড ও সকালবেলা ঘুম থেকে উঠে 2 চামচ খায়, আর বিকেলবেলা ওই 6টা নাগাদ 1 চামচ মতন খায়। আর দুপুরবেলা ও লাঞ্চে হচ্ছে গিয়ে ভাত খায়, ভাত চিকেন, আর এখন রিসেন্টলি একটু সবজি দেওয়া শুরু করেছি, একটু গাজর, একটু বিনস, ভাত, হলুদ আর চিকেন। এইটাই ওকে আমি হাফ কৌটো চাল দিয়ে বানিয়ে দিই, আর ছোট্ট একটা সলিড পিস চিকেন দিয়ে, এটাই ওর দুবেলা হয়ে যায়। ও খুবই কম খাবার খায়, তো হাফ কৌটো চাল ইজ এনাফ ফর হিম। আর কয়েকদিন আমি বুঝতে পারিনি, একটু বেশি খাবার দিয়ে ফেলেছিলাম, তার জন্য ও বমি করে দিয়েছিল। তো যেহেতু আর কি প্রথম আমি খুব একটা বুঝতে পারিনি, তো তার জন্য আমি আবার অল্প খাবার দেওয়া শুরু করেছি, অল্প খাবার বেশি জল। আচ্ছা, তো এবার আমি বলি হ্যান্ডশেকটা আমি ওকে কীভাবে শেখালাম। তো প্রথমে তো আপনারা জানেনই সবাই যে আমার কলকাতাতে আরেকটা ডগ রয়েছে পোগো। পোগোকে আমার বরই সব শিখিয়েছে, হ্যান্ডশেক করা, বসা, মোটামুটি যা শেখানো যায় আর কি। আর পোগো ট্রেনারও ছিল, ট্রেনারও অনেক কিছু শিখিয়েছে, যদিও বা সেগুলো পোগো একটাও করে না, একটা ওর মনে নেই। যাই হোক, তো বেসিক যেগুলো হ্যান্ডশেক করা, সেট করা, তো সেগুলোই শেখানো আর কি, মানে সবাই শেখায়, সেটাই আমি ট্রাই করেছি প্লুটোর ক্ষেত্রে, যে দেখি আমি ট্রাই করি পারি কি না। তো আমি প্লুটোকে হাতটা টাচ করে করে বললাম যে হ্যান্ডশেক পাপা, হ্যান্ডশেক। তো ওকে প্রথমে বুঝতে হবে যে ওকে আমি কি করতে বলছি। তো ওকে যখন হাতটা আমি এরকম হাতে অল্প অল্প করে ধরে ধরে হাতে টোকা মেরে মেরে বলছি, তখন ও বুঝতে পারবে যে আমাকে হাতটা ওঠাতে বলছে। তো আস্তে আস্তে একবার দুবার, তারপর ইনকেস যদি যখন ও পারছিল না, তখন ওর হাতটা ধরে তুলে তুলে আমি দেখাচ্ছিলাম যে এরকম করতে হবে। তো সেভাবে আমি ওকে হ্যান্ডশেক ট্রেনিংটা দিলাম। আর সারাদিন জেনারেলি আমি বাড়িতে একাই থাকি ওকে নিয়ে। তো ও দুপুরবেলা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে সন্ধেবেলা এখনও আমার সাথে বসে আছে। আমি কাজ করব, ও আমাকে অফিসের কাজ করতে দেবে না, ও কাজ করবে, ওর সাথে এখন খেলতে হবে। আর ওর রিসেন্ট নতুন খেলা হয়েছে হাত নিয়ে। আমরা হাতটা যে মুভমেন্ট করি বা আমরা যে হাতটা নাড়াই, ওভাবে কি এটা কোনো ওকে আমি আর কি মানে ইনস্টিগেট করছি খেলার জন্য, বা ওকে আমি বলছি, ও কী করে লাফ দিয়ে দিয়ে হাত ধরতে চায়, একদম ছুটে লাফিয়ে লাফিয়ে হাতটা ধরতে চায় আমার। আর এখানে দেখবেন ভিডিওতে আমি দেখিয়েছি, ও আমাকে ল্যাপটপে কাজ করতেই দিচ্ছে না। হ্যাঁ, এই যে হাতটা টাচ করছে, এটা নতুন শিখেছে, এটাও নিজে নিজেই শিখেছে, যদিও বা এটা আমি কিছুই ওকে শেখাইনি। আর লাফ দিয়ে দিয়ে ধরাটা তো এটা আমার বাবার সাথে ও বসে 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 শিখেছে। আমার বাবা এরকম হাতটা নাড়াতো, আর ও লাফ দিয়ে দিয়ে হাতটা ধরতে যেত, লাফ দিয়ে দিয়ে হাতটা ধরতে যেত, এরকম করে করে আস্তে আস্তে ও শিখেছে আমার বাবার কাছে এই হাত ধরাটা। তো তারপর ওর জন্য লাস্টবার যখন আমি ওকে নিয়ে ভ্যাকসিন দিতে গেলাম, তো তখন ওর জন্য আমরা একটা লিশ কিনেছি যে ওকে হাঁটানোটা বাইরে প্র্যাকটিস করাবো বলে। তো হাঁটানোটা যখন ওকে ফার্স্টে লিশ পরিয়ে যখন হসপিটালের বাইরে থেকে নিয়ে আসছিলাম, ও প্রচণ্ড বিরক্ত হয়েছিল। বাচ্চা মানুষ, ফার্স্ট টাইম পড়েছে, বুঝতে পারেনি, ও প্রচণ্ড ছটপট ছটপট করছিল লিশটা খোলার জন্য। কিন্তু তারপর আস্তে আস্তে ওর অভ্যেস করাতে হয়েছে। এই যে দেখুন, ও ল্যাপটপে কাজ করবে, আমাকে করতে দেবে না। এই যে ও মাউসটা ধরে কাজ করবে, ও ভাবছি কি আমি কী না কী করছি, টক 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 আওয়াজ হচ্ছে যেহেতু, ও মাউস ধরে কাজ করবে, আমাকে করতে দেবে না। তো যাই হোক, এবার লিশটা ওকে পরিয়ে আমরা 1-2 দিন ঘরের মধ্যে লিশ পরেও ঘুরছে, কিন্তু ও বাইরে লিশ পরে যাবে না। ও বাইরে লিশ পরে গেলে ও গলার মধ্যে ওটা লিশটা আটকানো হচ্ছে, যেহেতু ওর অস্বস্তি বোধ করছে, যার জন্য ও আর কি আমাকে করতে দেবে না, লিশটা পরে ও হাঁটবে না। যাই হোক, তো একদিন আমি আমার হাজব্যান্ডকে বললাম সকালবেলা যে যাও না, ওকে একটু নিয়ে নিচে গিয়ে দেখো না ও হাঁটে কিনা। তো ওকে নিচে নিয়ে গিয়ে হাঁটছিল, ও খানিকক্ষণ হাঁটছে, খানিকক্ষণ আবার লিশটা খোলার জন্য ছটপট ছটপট করছে। তো তারপর আস্তে আস্তে অল্প অল্প হেঁটেছে,
খুবই কম হেঁটেছে, ম্যাক্সিমাম টাইমে ও খোলার চেষ্টা করেছে। তারপর সেই দিনই বিকেলবেলা আমি ওকে লিস্টটা পরিয়ে নিয়ে গেলাম বাইরে, দেখলাম দিব্যি আমার সাথে হাঁটছে। আর মানে আমি জানি না, আমি শুনেছি এবং আমি পড়েছি যে শিটজু যে ব্রিডটা হয় তারা প্রচণ্ড ম্যাচিওর্ড ব্রিড হয়। আর আমি সেটাই দেখছি যে ওকে ম্যাক্সিমাম জিনিস আমার শেখানোর দরকার পড়ে না, একটু একবার দেখিয়ে দিলেই ম্যাক্সিমাম জিনিসটা ও নিজে নিজেই হচ্ছে গিয়ে ক্যাচ করে নেয়। ইভেন আমাদের বাড়ির সামনে একটা শিটজু পাপি আছে, ওর ওনারের সাথে দেখা হয়েছিল, উনি বলছিলেন যে হ্যাঁ এরকম ম্যাচিওর ব্রিড হয়, এদেরকে খুব একটা বেশি কিছু শেখাতে হয় না, এরা নিজে নিজেই হচ্ছে গিয়ে ক্যাচ করে নেয় জিনিসগুলো, একবার দুবার দেখে নিলে বাকিটা ওরা নিজেরাই ক্যাচ করে নেয়। এই যে দেখুন আমার সাথে রাস্তায় যখন হাঁটছিল আমি একটা ভিডিও করেছিলাম দেখানোর জন্য যে ও মানে কিভাবে হাঁটছিল, এই যে ছাড়ানোর চেষ্টা করছিল, মাঝে মাঝে আটকে যাচ্ছিল, কিন্তু ও খুব সুন্দর হাঁটছিল। দৌড় জোরে জোরে বললে ফাস্ট করে হাঁটছে, আস্তে করে বললে আস্তে করে হাঁটছে, সুন্দর হাঁটছিল। অবশ্য আমাদের এই গলিতে এত কুকুর আছে, ওটাই ভয়ের বিষয়, তাই জন্য মাঝে মাঝে আমি আবার ওকে স্টপ করে দিচ্ছিলাম। যাই হোক, এভাবেই আমি ওকে শেখালাম। আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আর কি জানতে চাইছেন, আর আমি নেক্সট ভিডিও কীরকম করতে পারি বা কী দেখালে আপনাদের ভালো লাগবে, সো দ্যাট আপনাদেরও হেল্প হতে পারে, আপনারাও আপনাদের ডগকে শেখাতে পারবেন যে কীভাবে কী করতে হয়। আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট। থ্যাংক ইউ।